আসসালামু আলাইকুম, আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আর আজকে আপনার সাথে শেয়ার করব, ছাদে কিছু টুকটাক কাজ করেছিলাম বিকালে। কিছু গাছের রিপোর্টিং করেছিলাম, কিছু গাছের খাবার দিয়েছিলাম। আর সারাদিন খুব বৃষ্টি হয়েছিল, যার কারণে বাগানে টুকটাক একটু ক্ষতি হয়েছে, এগুলো ঠিকঠাক করব। সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল, যার জন্য ছাদে আসতে পারিনি। বিকেলটাতে একটু বৃষ্টিটা কমে গিয়েছিল। আর যখন বিকেলের বৃষ্টি কমে গিয়েছিল, তখন ছাদে এসে দেখলাম ঝড় বৃষ্টির জন্য এদিক সেদিক পুরো ছাদ এলোমেলো হয়েছিল। তো সেগুলো একটু ঠিকঠাক করব। প্রথমে এই বেলি ফুল গাছটাকে একটা জায়গা করে দিচ্ছি। আর এই বেলি ফুল গাছটা ছিল একটা ফলের গ্রেটের মধ্যে। ওই ফলের গ্রেটের মধ্যে আমার বেলি ফুল গাছ ছিল দুইটা, এটা সহ। আর এই বেলি ফুল গাছগুলোকে আমি রিপোর্ট করার কারণ হলো, বেলি ফুল গাছের মাটির একদম ভিতর থেকে অনেকগুলো ঘাস উঠেছিল, যেগুলো উপর থেকে সরিয়ে ফেললেও ভিতর থেকে আর সরানো যাচ্ছিল না। তো সেজন্যই আমি এই গাছগুলোকে আলাদা টবের মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছি, ফলের প্লেট থেকে তুলে নিয়ে। সকালবেলাটাতে অনেক রোদ ছিল, তখন 8টার দিকে আমি এই গাছগুলো নিয়ে বসছিলাম রিপোর্ট করার জন্য। পরে বৃষ্টি চলে এসেছিল, তখন আর ঠিকঠাক করা হয়নি, ওভাবে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো পরে যখন বৃষ্টি কমে গিয়েছিল বিকেলে, তখনই এই গাছগুলোকে আমি ঠিকঠাক জায়গায় বসিয়ে দিয়েছি। আর এখানে একটা টবের মধ্যে একটা গাছ উঠেছে, এটা ঠিক কী গাছ আমি জানি না, তবে গাছটা বেশ হেলদি, তাই আর সরাই নাই গাছটাকে এভাবেই রেখে দিব, দেখা যাক পরে কেমন ফুল ফল হয়। আর এই টবটাতে আমি আগে কিছু ঢেঁড়সের বীজ ফেলেছিলাম, সেই বীজ থেকে চারাও উঠে গেছে। এখন এই চারাগুলোকে একটা একটা করে নিয়ে বড় একটা টবে দিব। আর ঢেঁড়স গাছে যখন 3 থেকে 4 পাতা বের হবে, তখন রিপোর্ট করাই ভালো। আর আমি এখন রিপোর্ট করতেছি, কারণ যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে, রোদের তাপের মধ্যে রিপোর্ট করলে পরে দেখা যায় গাছের স্বাস্থ্য ভালো থাকে না। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই এখনই গাছগুলোকে রিপোর্ট করে দিচ্ছে। বৃষ্টি হওয়ার আগে ছাদ ক্লিন করতে পারিনি, যার কারণে বৃষ্টি হওয়ার পর ছাদের অবস্থা খুবই খারাপ ছিল, একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল। এই তো 3টা ঢেঁড়সের চারা বসিয়েছি, বাকিগুলো এখনো বসাইনি, কারণ এগুলো অনেক ছোট। আর এখানে আমি এই জায়গাটাতে শুধুমাত্র ঢেঁড়সের জন্যই বেডগুলো তৈরি করেছিলাম। এখানে আর কয়েকটা গাছ আছে, এগুলো রিপোর্ট করব। এখানে অনেকগুলো মরিচের চারা আর বেগুনের চারা বসিয়েছি। চারা না, বীজ ফেলেছিলাম, সেখান থেকে চারা উঠেছে। সবগুলো রিপোর্ট করব না, যেগুলো রিপোর্ট করলে এখন ভালো থাকবে সেগুলো রিপোর্ট করবে, একটু যেগুলো বড় হয়েছে সেগুলোই রিপোর্ট করব। আর এই ওয়ান টাইম কাপগুলাতে ভালোই বীজ থেকে চারা উঠানো যায়। প্রথম অবস্থার জন্য এই ওয়ান টাইম কাপগুলা ভালোই। তো এখানে 4 থেকে 5টা গাছ রিপোর্ট করব, সেজন্য এই ওয়ান টাইম কাপ থেকে একটু বড় টব নিয়েছি, 3 থেকে 4 ইঞ্চি হবে। আর এই টবটাতে আগে আমি কয়েকটা কলম বসিয়েছিলাম, যেগুলো হয়নি, তাই আপাতত এটার মধ্যে এই গাছগুলো বসিয়ে দিব। আর মাটির সাথে অন্য কিছু মিক্স করব না, এটাতে সব কিছু মিক্স করা ছিল। প্রথমে এখানে 2টা মরিচ গাছ আছে, এই 2টা মরিচ গাছ বসাবো। আর এই যে একটু খুলে দেখাচ্ছে, এই শিকড়টা একদম বের হয়ে গেছে। এই গাছগুলোকে এখন রিপোর্ট না করলে কিন্তু পরে এই গাছগুলোর স্বাস্থ্য ভালো থাকতো না, হেলদি হতো না, তাই এখনই রিপোর্ট করে দিলাম। তো তারপর যেটা করছি, সবগুলা গাছ রিপোর্ট করে নিয়ে এক একটা করে জায়গা করে বসিয়ে দিচ্ছি। পরে যখন গাছগুলা বড় হবে, তখন আলাদা বড় টবে দেওয়া যাবে।
আর অন্যদিকে এই বরবটি গাছগুলো বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর করে বড় হচ্ছে, পাতাগুলোও ছেড়ে দিয়েছে। পটাশ দেওয়ার পর ভালোই ফুল বের হয়েছে। আর এখানে ডালিম গাছ ভর্তি ফুল এসেছে, কিন্তু এখনো ধরা শুরু করেনি। আর এখানে মরিচ গাছগুলো আছে, এগুলোতে কিছু খাবার দিব। খাবার দেওয়ার কারণ হলো মরিচ গাছগুলো বেড়েছে ঠিকই, কিন্তু ভালো করে ফুল আসছে না। ফুল আসার আগে কিছুটা পরিমাণ পটাশ দিয়ে দিব, এতে করে খুব জলদি ফুল এসে যাবে। চাইলে যেহেতু রাসায়নিক, চাইলে জৈবভাবেও দেওয়া যায়, জৈবভাবে কলার খোসা ভিজানো পানি দেওয়া যাবে। জৈবভাবে ফুল আনতে গেলে একটু টাইম লাগে, তাই আমি রাসায়নিকটাই ব্যবহার করছি। তো আপনারা চাইলে জৈবভাবেও ফুল আনতে পারবেন, তবে একটু টাইম বেশি লাগতে পারে। এটাই দিচ্ছি না, 2 চিমটি পরিমাণে দিচ্ছি এক একটা টবে, যেহেতু রাসায়নিক সার বেশি দিতে গেলে গাছের ক্ষতি হতে পারে। তো সবগুলো টবে দিচ্ছি না, অনেকগুলোতে ফুল চলে এসেছে, আর কিছুতে মরিচ ধরেছে, আর কিছু আছে ফুল আসছে না, সেগুলোতেই দিলাম। তো এই তো আজকের জন্য কাজ শেষ। বৃষ্টি না হলে আরও কিছু কাজ করা যেত, যেহেতু বৃষ্টি, ছাদে ভালোভাবে হাঁটা যায় না। বৃষ্টি কমে ছাদটা একটু শুকালে এরপর বাকি অনেকগুলো গাছ আছে, সেগুলো রিপোর্টিং করব।